আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজাস ডেইলি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমাদের যশোরে অনেক বৃষ্টি হচ্ছে। আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে? যদি বৃষ্টি হয় তো কমেন্ট বক্সে জানান। আজ আমি দুপুরে রান্না করেছি বেগুন, রুই মাছ আর কুমড়ো ডালের বড়ি দিয়ে। এটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন চলে যাই মেন রেসিপিতে। তো প্রথমে আমি 4 টুকরো রুই মাছ বের করে নিয়েছি। এখন মাছটা ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিব। আর অফ ক্যামেরায় আমি 2টা বেগুন কেটে রেখেছি। আর বেগুন রান্নার জন্য যেসব উপকরণ লাগে সেটাও আমি রেডি করে নিয়েছি। এখানে আছে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন আর একটি আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি শিলপাটায় বেগুনের জন্য মশলাটা রেডি করে নিব। এখানে আছে সরিষা, জিরা, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন আমি একসাথে বেটে নিব। আর এটি হচ্ছে কুমড়ো ডালের বড়ি। এটি হচ্ছে চাল কুমড়ো আর হচ্ছে মাসকলার ডাল দিয়ে তৈরি করা হয়। আর এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। কড়াইতে তেল গরম হলে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছটা আমি এখন ভেজে নিব। মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। মাছের আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টিয়ে ভেজে নিব। আমার মাছটা ভাজা কমপ্লিট। এখন আমি মাছটা তুলে নিব। আর ভেজে রাখা তেলের মধ্যে আমি কুমড়ো ডালের বড়িগুলো একটু লাল করে ভেজে নিব। আমার কুমড়ো ডালের বড়িটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে বেটে রাখা মশলাটা দিয়ে আমি একটু কষাবো। এখন আমি মশলার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করব। লবণ হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। এখন আমি মশলার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আলুটা আমি আগে দিয়েছি কারণ বেগুন সিদ্ধ হতে টাইম লাগে না। এখন আমি মশলার মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি বেগুনগুলো দিয়ে দিব। এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠেছিল। এবার বেগুনটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। তরকারিটা ফুটে উঠেছে, আমি আরেকটু নাড়াচাড়া করে দিব। এখন আমি তরকারির মধ্যে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। বেগুনটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না। আর বেগুন আমাদের অনেকের খুবই পছন্দের একটি খাবার। আমার বেগুনটা প্রায় হয়ে গেছে। আলুটা, বড়িটা, বেগুন একসাথে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ভেজে রাখা রুই মাছগুলো একে একে দিয়ে দিব। দিয়ে আমি আর কিছুক্ষণ